স্মৃতি হয়ে শুধু পড়াবে। আপনি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে আবার আপনি বলছেন আমরা কোথায় যাচ্ছি? আমি গাড়ি পাঠিয়েছি মানে? এই তো আপনার পাঠানো গাড়ি। হোয়াট? আমি তো কোনো গাড়ি পাঠাইনি। ও মাই গড, বেটাকে তো ধরতে হবে। গাড়িতে চলে গেল। কি ব্যাপার মনি, একলা কেন? তোমার উকিল কোথায়? আসবে, সময় হইলে সবাই আসবে। যদি না আসে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তরুণা, আজকের প্রস্তুতি কেমন আপনার? স্যার, স্বামী আজকে সাক্ষী দিতে আসবে, সেজন্য মামনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। ভেরি গুড। বেটাকে কাঠ গড়াতে একেবারে কাঁদিয়ে ছাড়বে। চেষ্টা তো অবশ্যই করবো স্যার। আয়ান, সাপটা এনেছো তো? হ্যাঁ, সাপ এনেছি। সাপ এখানে? ভয়ের কিছু নেই স্যার, প্লাস্টিকের সাপ। এবার আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আপনারা মা ছেলে মিলে আদালতে কি সাপের খেলা দেখাবেন নাকি? সাপের খেলা না দেখালেও স্যার, যুক্তি প্রমাণের খেলা তো অবশ্যই দেখাবো। সাপের ঘটনাটা কি বলবেন তো? বলছি স্যার। আয়ান, তার আগে ফোন করে তুতুলকে একটু কনফার্ম করো যে ও আসছে কিনা। আচ্ছা, আমি এক্ষুনি কল করছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যালো আয়ান। হ্যালো তুতুল, কোথায় তুমি? আমি তো আদালতে যাওয়ার জন্য বের হয়েছি, রিক্সার জন্য ওয়েট করছি। ভেরি গুড অ্যান্ড থ্যাঙ্কস তুতুল, তুমি আমার কথায় মনের জন্য সাক্ষী দিতে আসছো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আয়ান, মনি আমার রক্তের কেউ না হলেও কিন্তু ও আমার প্রাণের মানুষ। ওর বিপদে তো আমি বসে থাকতে পারি না। আচ্ছা তুমি কোথায় সেটা বলো। আমরা তো রাস্তায় বেরিয়ে গেছি, তোমার মনে হয় একটু দেরি হবে তাই না? না না, একদম দেরি হবে না, আদালত এখান থেকে কাছে, রিক্সা পেলে বেশি সময় লাগবে না। আর তুমি একদম চিন্তা করো না, কথা যখন দিয়েছি আমি সময় মতন চলে আসবো। ওকে ঠিক আছে। তুতুল কি একা আসছে? হ্যাঁ, কেন? না মানে আজকের দিনে ওর সঙ্গে কেউ থাকলে ভালো হতো। আম্মা কই গেলা? তাড়াতাড়ি আসো, বেরোতে হবে তো। কি যে শান্তি লাগতেছে। এই বেড়া মানুষের কাপড় পরো কি মায়া মানুষের কাম ক। উফ, মনটা করে পুরপুরা লাগতেছে, শান্তি লাগতেছে। হয়েছে, তোমাকে আর এত খুশি হওয়া লাগবে না। আগে তো পুরুষ সেজেছিলে, তাও চাঁদাবাজরা দেখে একটু ভয় পেত। এখন তো ভয় পাবে না, উল্টা আরো মজা নেবে। শোন, দোকানে তোর মতো ভীরু পুরুষ থাকার চাইতে আমার মতন সাহসী মহিলা থাকা অনেক ভালো। আর সাহস নারী পুরুষ দিয়ে আলাদা করা যায় না। সাহস গায়ে গতরে থাকে না, থাকে ভাব ভঙ্গিতে, কথাবার্তা। আর শোন, অস্ত্র দেখায় ভয় দেখায় কারা? ভীরু কাপুরুষরা। আর সাহসী মানুষরা একসাথে থাকলেই যথেষ্ট। শেষমেশ অস্ত্রধারীদের কোনো জিত হয় না, জিত হয় একত্রতা, মানুষের একত্রতা, সাহসী মানুষেদের একত্রতা, বুঝছো? আমার হলোটা কি? বেশি সাহস দেখানোর ভান করছে নাকি মাথাটা খারাপ হয়ে গেছে? কিরে, আমার পরিবর্তন দেখা মনে মনে কিছু ভাবতেছস নাকি? না মানে তোমার কথাবার্তা কেমন যেন টকশোর আলোচকদের মতন লাগছে। তাই নাকি? শূন্য খুশি হইলাম। কি হলো? আমার প্রশ্ন কেন? দোকানে যেতে হবে তো, এমনিতেই দেরি হয়ে গেছে। তোর লগে আমার কথা আছে, বস। আমার নামে যে মামলা দিছে তার সাথে আমার কথা হয়েছে। আরে ও নিজেই জানে না ও যে আমার নামে মামলা দিছে। তাহলে মামলায় নাম দিল কেন তোমার?
নাম তো সে আরেকজনের পরামর্শে দিছে। ও, তুমি এখন কি করবে তাহলে? যে পরামর্শ দিছে তার লাগেও আমার কথা হয়েছে। তার সাথে তোমার কোন রকম শত্রুতা আছে নাকি? মানে ওই যে আমার একটা ঋণ শোধ করতে পারে নাই দেখে বছর খানেক আগে ওর আমি বাড়ি থেকে বাইর করে দিছিলাম। তাহলে তো ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। আমি ভাবতেছি ওই লোকটার সাথে আমি একটু সমঝোতা করে নিব, টাকা পয়সা দিয়ে মিটমাট করে ফেলাম। কিন্তু এইভাবে সমঝোতা করতে গেলে তো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হয়। তাহলে কি করবো? মামলা করার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে, কিন্তু সেই মামলাটা টিকবে কিনা সেটা ঠিক করবে আদালত। তোমাকে আদালতে লড়াই করতে হবে। হ্যাঁ, আরে আদালতের কথা শুনলে তো আমার শ্বাসকষ্ট শুরু হয়। না না, আমি এই বয়সে এই কাঠগড়ে মাঠগড়ে দাঁড়াতে পারবো না। তাহলে তোমার যেটা মনে চায় সেটাই করো। আমার তো আলাপ শেষ হয় নাই। কিন্তু আমার আলাপ শেষ আম্মা। বাবা মায়ের যখন বয়স হয় তখন সন্তানদের কথা শুনতে হয়। ভালো করে ভেবে দেখো। সেটা তো বুঝলাম, মানে তোর কথা ঠিক আছে, কিন্তু আমি এই বয়সে। মনিরই বা বয়স কত হয়েছে? কোথায় মেয়েটার স্বামী, সংসার, খেলা নিয়ে থাকার কথা? সে কি মামলা মোকাবেলা করছে না? সারা দেশ তাকে নিয়ে সমালোচনা করছে। কই, মনি তো হাল ছেড়ে যায়নি। চলো, আমি বাইরে গিয়ে সিএনজি নিচ্ছি। মনে যদি পারে আমি পারবো না কেন? আমিও মামলার মোকাবেলাই করব। হ্যালো জামির ভাই। জি ভাই, কালকে পরশুর মধ্যেই না আপনার টাকা আপনি পায়ে যাবেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এই শেষবারের মতো একটু বিশ্বাস করেন ভাই। না না ভাই, আর ঘুরাবো না সত্যি। জি ভাই, জি ভাই, কালকে অথবা পরশু পায়ে যাবেন আপনার সব টাকা। জি জি, সত্যি কইতাছি ভাই, আর ঘুরাবো না। না না, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই আপা, সব টাকা শোধ করে দেবেন? হঠাৎ করে কি হাতে আলাদিনের না না না, জালাল চৌধুরীর চেরাক পেলেন নাকি? আপনি কি আমার কাটা ঘাই লবণের সেটা দিতে আসছেন? হ্যাঁ, আপনি জানেন না যে ঋণ মিটানের মতো একটা কানা করিও আমার কাছে এখন নাই? তাহলে যে বললেন কাল পরশুর মধ্যে কাকে টাকা দেবেন? মিছা কথা কইছি। এমনি পাওনাদার করে কোয়া কোয়া রাখতাছি। আপনি কোন আমি কি করবো? কোনো ধান্দা ফিকির তো হইলই না, কোনো কাজকর্মেরও খবর নাই। তার মধ্যে সারাদিন এই আদালতে বসে থাকতে হয়। চুপ করেন, আদালতে এসে আপনার পাওনাদারের পেঁচাল শুনতে হচ্ছে। শোনেন, ধার দেনা তো আর আপনি করেন নাই, করতে হইছে আমারে। এই জন্য পেঁচাল আমারই পাঠতে হয়। এত ধার দেনা রেখে কেন গিয়েছিলেন আমার কাছে? হ্যাঁ, আমার মুখটা কিন্তু খোলায়েন না কইলাম। আপনি দয়া করে মুখটা বন্ধই রাখেন, কাজের কথা তো কিচ্ছু বলেন না, একদম চুপ করে থাকেন। এই শুনতেছেন না, এই লোকটা যে আপনার বউরে অপমান করে কথা বলতেছে, হ্যাঁ কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, আরে কিছু কোন, জবান তো খুলছে, দুটা কথা শোনাই দেন না। না, জান্নাতের বাপের মাথা পুরাপুরি পাগলা হয়ে গেছে। তার মাথায় এখন মাইয়ার প্রতিশোধ ছাড়ার কিছুই নেই। শরীর স্বাস্থ্য ভালো আপনাদের? এই যে আইসারে পাবলিক, নাম নাকি হারিস, সে আবার মামলা জিতব কিভাবে আমার এটা বুঝে আসে না। এক্সকিউজ মি,
মানে আপনি কি আমাকে কিছু বলছেন? জি না, আপনারই কিছু কই নাই। তা আমাগো এই ভালো আছি না মন্দ আছি যাই না আপনার কি দরকার? হ্যাঁ, আপনি যদি ঠিকঠাক মতো মামলাটা জিততে পারেন তাইলে তো একটু আমরা ভালো থাকি, স্বস্তি পাই। সেটা তো হইতাছে না। হবে হবে, একটু ধৈর্য ধরেন, তাহলে দেখুন। আরে সাহেব ভাই, আপনি আপনার শরীর ঠিক আছে? মস্করা করেন না? হ্যাঁ, একটু আগে আপনার চেম্বারে তো সুস্থ অবস্থায় গিয়েছিলাম নাকি? আরে এত রেগে যাচ্ছেন কেন? ভালো মন্দ জিজ্ঞেস করে একটু হালকা হয়ে নিচ্ছে আর কি। কয়টা বাজে? দেরি করে এসে এখন আবার হালকা হতে চাচ্ছেন? মাথা ঠান্ডা রাখেন, যদি মাথা গরম করেন মিসেস রুনা জেরার সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। আর থামেন, আমার বিপদ নিয়ে আপনাকে ভাবতে হবে না। মামলায় হারলে আপনার কি বিপদ হবে সেটা নিয়ে ভাবেন। খুব ভালো চেষ্টা, সরি ভুল বললাম, চেষ্টা না ব্যর্থ চেষ্টা আপনার। বেয়াদব কোথাকার, সাহস হয় কি করে তোমার? তোমার চাইতে সিনিয়র একজনের গায়ে হাত দেয়ার? গায়ে তো শুধু হাতই দিয়েছি, হাত তো তুলিনি। গায়ে হাত তুললে বুঝতে পারবেন আমি বেয়াদব নাকি ভদ্র। অবশ্যই বুঝতে পারবো কতটুকু বেয়াদব আর কতটুকু ভদ্র। মেয়েরে একদম বেয়াদবি ছুটিয়ে দেবো। আদালতের বাইরে এসে আদব শেখান, চলেন। আদালতের বাইরে যাওয়া লাগবে? এসব কি হচ্ছে? আদালতে এসব করলে পরে সমস্যা হতে পারে। সোজা বলছি সাহেব ভাই, এটা আদালত, প্লিজ প্লিজ। এসব কি পাগলামি করছো? স্বামীর মতো দুষ্কৃতকারীদেরকে গায়ের জন্য আইন দিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু স্যার, সেই সুযোগটাই তো নেই এই স্বামীর মতো লোকরা। আইনের ফাঁক ফোকরতে বের হয়ে গিয়ে আবার বেআইনি কাজ করার সুযোগ পায়। কি করছো? তোমার এমন লাগতেছে কেন? কি হয়েছে তোমার? এই লোকটা আজকে আমাদেরকে কিডন্যাপ করতে চেয়েছিল। এই কিডন্যাপ করতে চেয়েছি মানে? হ্যাঁ, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ এখানে কেন দেব? প্রমাণ আমরা মহামান্য আদালতের সামনে পেশ করব। মা, আজকে কি আমার জামিন হইব না? মনি, ভরসা রাখিস, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই চলো। স্যার ভাই, এখন যত প্লিজ 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 প্লিজ। মামলা নাম্বার 4021/2024, বাদী বিলকিস খাতুন বনাম বিবাদী মনি আক্তার হাজির। ইওর অনার, মামলা নাম্বার 4021/2024, ফৌজদারি বিধির 54 ধারায় গ্রেফতারকৃত বিবাদী মনি আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ইওর অনার, এই মুহূর্তে আমি এমন একজনকে হাজির করব যিনি প্রথম ঘটনাস্থল থেকে জান্নাতের খুন হওয়া দেখে পুলিশকে ফোন করেছিলেন। ইওর অনার, এটি পুলিশের কল রেকর্ড। এখানে কলারের নাম ঠিকানা সবকিছু দেয়া আছে। ইওর অনার, এই পর্যায়ে আমি জনাব সামি সাহেবের সাক্ষ্য গ্রহণের জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি।
অনুমতি দেয়া গেল। জনাব স্বামী হাজির। রিক্সা একটাও রিক্সা পেলাম না, দেরি হয়ে যাচ্ছে। আদালতে যেতে দেরি হলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। সাগরকে নিয়ে বের হলেই ভালো হতো, একা বের হয়ে তো বিপদে পড়ে গেলাম। দেখি আর একটা রিক্সা পাই কিনা। কি আপা, আমার কথা চিনতে পারছেন তো? আপনাদের তো আমি পুলিশের কাছে ধরাই দিছিলাম, জামিন আবার ফিরে আইছে আপনার মাঝে। না না আপা, আজকে শুধু আমাদের সাথে আপনার কথা হবে। কি চান আপনারা? রাস্তা আটকেছেন কেন? কইছিলাম না আমরা সাজু ভাইয়ের লোক, পুলিশের কাছে ধরাই দিয়া কাজটা ঠিক করেন নাই আপনি। দেখেন, আমাকে প্লিজ যেতে দেন, আমার অনেক জরুরি কাজ আছে। আগে আমরা হিসাব চুকাবো, তারপরে আপনি যাবেন। হেল্প হেল্প। বাংলায় ডাকলেও একটা কথা ছিল আপা, ইংলিশে 1000 বার ডাকলেও এই এলাকায় কেউ আগে আসবো না আপা। চেঁচামেচি কইরেন না আপা, কোনো লাভ নাই। ওই ওই গলিটা পার হলেই মেন রোড, ওখানে গেলে নিশ্চয়ই ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। চল। গিয়ে দেখি যে এই মেয়েটা পকেট থেকে একটা পিস্তল বের করে ওই মেয়েটাকে গুলি করলো, ইওর অনার। এবং এরপরে গল গল করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। অর্ডার অর্ডার অর্ডার। তুতু কথা বলো। তুতু ব্যথা ব্যথা ব্যথা। মেয়েটার যেই পায়ে ব্যথা সেই পায়ে মনে হয় মারছে। কেন এমন করলো? কোন জানোয়াররা মারলো? নিশ্চয়ই চাঁদাবাজরা করেছে।